আসসালামু আলাইকুম, আমি অন্তর আছি আপনার সাথে। আজকে আপনাদেরকে আমি 2024-25 অর্থ বছরের চা নিলাম আপডেট দিতে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের 3টা জায়গায় অকশন হয় চা কেনা বেচার যে জায়গাগুলা। প্লিজ যারা চা পাতার ব্যবসা করেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, কারণ আপনি ব্যবসা করতে গেলে আপনাকে বেশ কিছু ব্যাপার অবশ্যই জানতে হবে। তা না হলে প্রপার ওয়েতে আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসায়ী হিসেবে যে আপনার উন্নতি দরকার, ডে বাই ডে যে ব্যবসাটা সম্পর্কে আপনার ধারণা দরকার, জ্ঞান অর্জন করতে হবে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ আপনি একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসা সম্পর্কে যদি আপডেট না থাকেন তাহলে তো হবে না, তাই না? তাহলে তো গতানুগতিকভাবে যদি আগান তাহলে আপনি যে অন্য আর মানুষ যেগুলো আছে তাদের কাতারে পড়বেন। সো যেহেতু দুনিয়া আপডেট, আপনাকেও আপডেট থাকতে হবে। চা পাতার যে অকশন হয় আপনারা জানেন। দেখেন এখানে এই লিস্টটা আমি সবাইকে জানাবো, তার আগে 2-4টা কথা বলতে চাই। অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের কি চা বাগান আছে, আপনারা কি সিলেট থেকে বলতেছেন, তো আপনাদের বাগানের চায়ের কোন বাগান, আপনাদের চা বাগানের নাম কি? আমি তো এখন এই প্রশ্নগুলোর উত্তর আসলে কি দিতে যাব? আমি সরাসরি বলি যে না ভাই আমাদের অফিস চট্টগ্রাম। এখন তারা বলে যে না, তাহলে তো কথা বলা যাবে না, তাহলে সিলেটে কথা বলি। ভাই দেখেন, আপনি ব্যবসা করতে গেলে প্রথমেই যেটা জানতে হবে যে হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে যে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজারে, শ্রীমঙ্গল। এখন মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলে চাটা কি হয়, বেশি উৎপাদন হয়, কিন্তু চার যে বিক্রয়ের প্রধান জায়গা সেটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে। এখানে চার অকশন হয়। বাংলাদেশ টি বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রামে। সো এখানে চায়ের সব কার্যক্রম এই চট্টগ্রাম কেন্দ্রিক হয়। আপনাকে জানতে হবে যে চাটা কিভাবে কেনা বেচা হয়। দেখুন, যখন চা প্রোডাকশন হয় ফ্যাক্টরিতে প্রোডাকশন হবার পর সেগুলো প্যাকেট করা হয়, মানে বস্তা করা হয়, 50 কেজির বস্তা। এই বস্তাগুলা সরকারি অনুমোদিত ওয়্যার হাউস, সেটা শ্রীমঙ্গলেও আছে, পঞ্চগড়েও আছে, চট্টগ্রামেও আছে। তো চট্টগ্রামে সবচাইতে বেশি আছে এবং চট্টগ্রামে সবচাইতে বেশি বিক্রি করা হয়। তো সরকার অনুমোদিত বলতে এখানে টি বোর্ড থেকে অনুমোদন নিয়ে ওয়্যার হাউসগুলা কাজ করে থাকে। ওয়্যার হাউস, বিশাল বিশাল ওয়্যার হাউস, এই ফ্যাক্টরিগুলা চা বাগান মালিকরা সেখানে চা পাঠায়। এবং ব্রোকার আছে, এজেন্সি, ব্রোকার, সজাগতা দালাল বাংলা কথায়, হ্যাঁ, ইংলিশে আমরা ব্রোকার বলি। যাই হোক, এখানে অলমোস্ট পঞ্চগড়ে 5টা ব্রোকারের তালিকা, কিন্তু ওখানে 3টার মতো কাজ করতেছে এই মুহূর্তে। তারপরে আপনার শ্রীমঙ্গলে 7টা ব্রোকার কাজ করে এবং আমাদের চট্টগ্রামেও 7টা ব্রোকার কাজ করতেছে। তো এই ব্রোকারগুলা ওই আপনার ওয়্যার হাউস থেকে স্যাম্পল কালেক্ট করার পরে তারা ডিসপ্লে করে অকশন বায়ার যারা বিডার লাইসেন্সভুক্ত এবং প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদাভাবে তাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হয়। পঞ্চগড়েও যদি আপনি পঞ্চগড় অকশন থেকে চা কিনতে চান তাহলে ওখানে পঞ্চগড়ের টি অ্যাসোসিয়েশন আছে, তাদের ওখান থেকে মেম্বার হইতে হবে। যদি চট্টগ্রামে আপনি চা কিনতে চান, চট্টগ্রামের টি অ্যাসোসিয়েশনের সদস্য হইতে হবে। দেন আপনি যদি সিলেটে যান সেখানেও সদস্য হইতে হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কের টাকা লাগে। চট্টগ্রামে অলমোস্ট 1,55,000 টাকার মতো খরচ হয় আপনি যদি সদস্য হইতে যান, অর্থাৎ আপনি যদি অকশন থেকে চা কিনতে চান। যারা বিডার লাইসেন্স নেয় এবং তাদের স্থানীয় 3টা জায়গায় অকশন হচ্ছে, সেখানে তারা মেম্বার হইলে তারপরে সে অকশনের মাধ্যমে চা কেনার ক্ষমতা অর্জন করতে পারে। অর্থাৎ সে তখন বিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করাইতে পারবে। তো এরকম বিডার বাংলাদেশে অনেক আছে যারা অকশন থেকে চা কিনে। তাদের মধ্যে আমরা অন্যতম, রাজধানী ফুড প্রোডাক্ট, যারা অকশন থেকে চা পাতা কিনে। আচ্ছা, এদিকে না যাই, এটা হচ্ছে প্রসিডিউর। এখন এখানে আরো একটা ব্যাপার অ্যাড করি। এখন এইভাবে প্রত্যেকটা অকশনেই ওই ব্রোকার আছে, ব্রোকারগুলা ডিসপ্লে করে স্যাম্পল, বিডাররা যায়, তারা দেখে এবং সেই কোয়ালিটি যাদের যেটা পছন্দ হয়, যেদিন অকশন হয় সেদিন সবাই সেটা বিড করার মাধ্যমে যে মন চায় সে কিনে নিতে পারে। এই হচ্ছে প্রসিডিউর। আর বাংলাদেশের সবচাইতে বেশি চা কেনা বেচা হয় কোথায়? চট্টগ্রামে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অন্তত এই ব্যাপারটা ক্লিয়ার হইলেন। নেক্সট টাইম এই জাতীয় প্রশ্ন করবেন না। যারা জাস্ট অজ্ঞ, যারা কিছু জানে না, তারা শুধু শ্রীমঙ্গল ধান্দা করে। ঠিক আছে? অনেক মানুষ আছে আমার ফোন দেয়, ভাই আপনাদের অফিস কোথায়? সিলেট? আমি বলি না ভাই, কোথায়? চট্টগ্রামে।
না তাহলে তো হলো না ভাই, আমার সিলেট ফোন দিতে হবে, শ্রীমঙ্গলে ফোন দিতে হবে। এদেরকে আমি আসলে কিভাবে বুঝাবো? বোঝানোর মতো অ্যাবিলিটি নাই। তো যারা জানেন তারা তো তাদেরকে সাধুবাদ, আর যারা জানেন না তাদের জন্য ব্যাপারটা আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। তারপরে যদি আপনার আরো বেশি জানার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, প্রয়োজনে সরাসরি ফোন দিয়েন, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করবো, মোটামুটি যতটুকু সহযোগিতা করা যায়। আচ্ছা, তো 2024-25 চা নিলাম বর্ষের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের সময়সূচি আপনারা জানেন যে চট্টগ্রামের সবচেয়ে বড় নিলাম। তো তারপরে আমরা প্রথমেই চট্টগ্রাম দেখব। গত বছর থেকে পঞ্চগড়ে শুরু হয়েছে। এবছর 24-25 অর্থ বছরের নিলাম শুরু হবে আপনার এপ্রিলের 29 তারিখে, ঠিক আছে, অর্থাৎ ঈদের পরে অকশন শুরু হচ্ছে। অকশন গত বছর থেকে কম ছিল, কিন্তু এখন একটু অকশনের বাড়ানো হয়েছে, 50টা অকশন হচ্ছে, যেহেতু বাংলাদেশের চা উৎপাদন বেড়েছে, তো সেগুলো বিক্রি করতে হলে তো অবশ্যই অকশনের সংখ্যাটাও বাড়াইতে হবে। অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবারে, স্বাভাবিক নিয়ম যেটা, প্রতি সপ্তাহের সোমবারে চট্টগ্রামের আগ্রাবাদে 2024-25 অর্থ বছরের 50টি অকশন অনুষ্ঠিত হবে। যারা বিডার আছে তারা বিড করে এখান থেকে চা পাতা ক্রয় করবে। আপনারা যারা বিডার নাই, যারা বিডারদের মাধ্যমে লট আকারে চা পাতা কিনতে চান, 10 বস্তাতে এক একটা লট হয়, তারা আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সীমিত লাভে কিন্তু আপনাদেরকে লট আকারে মাল কিনে দিতে পারবো। কেমন? তো আমি যদি বলি যে কত কত তারিখে, দেখুন প্রথম হচ্ছে 29 তারিখে, তারপরে হচ্ছে যে আপনার মে মাসের 6 তারিখে, তারপরে মে মাসের 13 তারিখে, তারপরে 20 তারিখে, তারপরে মে মাসের 17 তারিখে, 27 তারিখে, মানে দেখা যায় প্রতি সপ্তাহের সোমবারে। হ্যাঁ, তো দেখা যায় স্বাভাবিকভাবে প্রতি মাসে চট্টগ্রামে 4টা অকশন অনুষ্ঠিত হয়। আপনারা চিন্তা করেন, প্রতি মাসে 4টাও হইতে পারে, অনেক সময় 5টাও পড়ে যায়। কেমন? তো এই হচ্ছে অকশনের লিস্ট, স্বাভাবিকভাবে সোমবারে সবগুলা। তবে এখানে আপনার 20 নম্বর অকশন যেটা, এখানে একটু ব্যতিক্রম আছে। আপনার ঈদে মিলাদুন নবী আপনার ওই 16 তারিখে হওয়ার কথা ছিল সোমবার, সেখানে হচ্ছে ঈদে মিলাদুন নবী সরকারি ছুটি, সেজন্য সেটা তার পরের দিন মঙ্গলবার 17/9/2024 সালে এটা অনুষ্ঠিত হবে। কেমন? তারপরে এভাবেই চলতেছে দেখেন। তারপরে আরেকটা ব্যাপার ছিল, এটা একটু বলি আমি। তারপরে মোটামুটি আরেকটা মঙ্গলবারে আছে আপনার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে। তো সেদিন সরকারি ছুটি, স্বাভাবিকভাবে সরকারি ছুটি যেগুলো একদম মেজর, সেই জায়গাগুলোতে অকশন অফ রাখে, তার পরবর্তী দিন ধার্য করা হয়। তো সেভাবেই আপনার 16ই ডিসেম্বর 2024 সালের যে অকশনটা হবে সেটা 17 তারিখে হবে। 16 তারিখে তো আর সম্ভব না, অর্থাৎ মঙ্গলবারে হবে। তাহলে অলরেডি দুটো আমরা মঙ্গলবারে পাইছি। কেমন? তারপরে আর একটা মঙ্গলবারে আছে 46 নাম্বার অকশন নাম্বার 46। এটা 17ই মার্চ পড়ার কথা ছিল সোমবার, সেদিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, আপনারা জানেন। তো এই জন্যে 17ই মার্চের পরবর্তী সময় 18ই মার্চ 2025 সালে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, এটাও মঙ্গলবার। আর তারপরে আর একটা মঙ্গলবারে আছে, এটা হচ্ছে 2025 সালের এপ্রিলে, আপনার 14ই এপ্রিল বাংলা নববর্ষ, অর্থাৎ পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখ আপনার 14ই এপ্রিল সোমবারে হচ্ছে। সোমবারে তো হবে না, এই জন্য মঙ্গলবারে যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রামের 50টা অকশনের মধ্যে 3টা অকশন হচ্ছে মঙ্গলবার, আর বাকি 47টা সোমবারে। কেমন? আপনারা মাথায় রাখেন, 50টা অকশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো 2024-25 চা নিলাম বর্ষের শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের সময়সূচি। শ্রীমঙ্গলে বাংলাদেশের দ্বিতীয় অকশন চা কেন্দ্র। সবার প্রথম হয়েছিল কোথায়? চট্টগ্রাম, দেন হচ্ছে শ্রীমঙ্গল। আর গত বছর থেকে, অর্থাৎ 2023 সাল থেকে অকশন শুরু হয়েছে পঞ্চগড়ে, সেটাও আপনাদেরকে আমি আপডেট জানাবো। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। তো 2024-25 চা নিলাম বর্ষে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের সময়সূচি আমি যদি বলি, এখানে হবে হচ্ছে প্রতি বুধবার বলতে মানে প্রত্যেক বুধবার না, এখানে মাসে 2টো অকশন হয়, মনে রাখবেন। মাসে 2টো অকশন, 15 দিন পর পর, মাঝখানে একদিন গ্যাপ থাকবে, ঠিক আছে। দেখুন এখানে অকশন শুরু হচ্ছে এপ্রিলের 30 তারিখ থেকে। এপ্রিল মাসের 30 তারিখ থেকে শ্রীমঙ্গলে নিলাম শুরু হবে। তবে এখানে মনে রাখতে হবে, যেহেতু বুধবার বলছি, এখন 1 তারিখে হবে এটা। দেখেন 1 তারিখে হচ্ছে আপনার হওয়ার কথা ছিল আপনার বুধবারে স্বাভাবিকভাবে হয়, কিন্তু এটা প্রথম অকশনটাই হবে মঙ্গলবারে। কেন হবে? কারণ বুধবারে হচ্ছে 1 মে, যেটা হচ্ছে কি শ্রমিক দিবস, আপনারা জানেন। এই জন্য 1 তারিখেরটা একদিন আগায় নিয়ে গেছে 30 তারিখে। 30 তারিখ মঙ্গলবার, অর্থাৎ
এপ্রিলে 30 তারিখে শ্রীমঙ্গলের প্রথম অকশন হচ্ছে। তারপরে আপনার ঠিক 2 সপ্তাহ পর আপনার মের 15 তারিখে বুধবারে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা বুধবারে মাসে 2টা অকশন হয়, বুধবারে। দেন হচ্ছে আপনি যদি আরেকটা আছে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, সেটা বুধবারে পড়ছিল, তো ওইভাবে এখানে আগায় নিয়ে গেছে, মানে একদিন আগায় দেওয়া হয়েছে। আপনি চট্টগ্রাম অকশনেরটা পরের দিন করছে, আর শ্রীমঙ্গলেরটা কি করছে, আগায়ে দিছে। মানে ধরেন বুধবারেরটা যদি কোনো কারণে সেখানে কোনো কিছু দিবস পড়তেছে, তখন সেটা কি মঙ্গলবারে কনভার্ট করা হয়েছে। তো আপনারা জেনে থাকবেন যে 2024-25 চা নিলাম বর্ষে শ্রীমঙ্গলে সর্বমোট 26টা অকশন অনুষ্ঠিত হবে। তো শ্রীমঙ্গলে 26টা অকশন হবে, মঙ্গলবারে আছে 2টা, আর বাকি 24টা সব বুধবারে। প্রতি মাসে 2টা করে অকশন সংগঠিত হয়। এখানে একদম শেষ অকশন হবে হচ্ছে 2025 সালের 23শে এপ্রিল, অর্থাৎ আপনি দেখেন 25 সালের এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত শ্রীমঙ্গলের অকশন চলবে, মানে লাস্ট অকশন আর কি। আচ্ছা, তারপরে আমরা আপডেট দিব সর্বশেষ যে নিলাম কেন্দ্র বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এখানে হবে 24টা অকশন। প্রথমেই বলে রাখি, পঞ্চগড়ের 24টা অকশন হবে। এখানেও কিন্তু প্রত্যেক বুধবারে হয়, এখানেও প্রত্যেক বুধবারে অকশন অনুষ্ঠিত হবে। তো এটা এপ্রিল মাসে হচ্ছে না, মে মাসের 8 তারিখ থেকে আপনার পঞ্চগড়ের অকশনটা শুরু হচ্ছে। এখানে ওই যে মাসে 2টা করে অকশন অনুষ্ঠিত হবে। তবে এখানে বাকি মানে বুধবারের ব্যতীত 2টা আছে মঙ্গলবারে, 2 নম্বর অকশন, যেটা হবার কথা ছিল হচ্ছে আপনার 22শে মে বুদ্ধ পূর্ণিমা, সেটা মঙ্গলবারে হবে 21 তারিখে, একদিন আগায় দিছে ওই শ্রীমঙ্গলের মতোই এটাও। তারপরে যদি আমরা আরেকটা একদম শেষ অকশন বুধবারে হওয়ার জায়গায় হচ্ছে মঙ্গলবার। কেন হচ্ছে 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, অর্থাৎ 25 সালের 26শে মার্চ হওয়ার কথা ছিল বুধবার, মানে সে বুধবারে তো হচ্ছে না, 26শে মার্চ যেহেতু, তো ওটা একদিন আগায়া মঙ্গলবার 25শে মার্চ হবে। তো এই হচ্ছে যে মোটামুটি আপডেট। তাহলে যদি বলি যে বাংলাদেশে 2024-25 অর্থ বছরের চা নিলামের কয়টা নিলাম হচ্ছে টোটাল, দেখেন প্রথম থেকে যদি বলি, চট্টগ্রামে হচ্ছে 50টা, তারপরে শ্রীমঙ্গলে হচ্ছে 26টা, পঞ্চগড়ে হচ্ছে 24টা, অর্থাৎ পঞ্চগড়ে 24টা, শ্রীমঙ্গলে 26টা, 50টা চট্টগ্রামের 50টা, পঞ্চগড়ের 24টা, শ্রীমঙ্গলের 26টা, 24 যোগ 26 50, আর চট্টগ্রামের 50টা। এই হচ্ছে 100টা। এই 100টা নিলামের মাধ্যমে পুরো বাংলাদেশে বৈধভাবে চা কেনার জন্য বিডাররা বিড করে এবং সেখান থেকে চা কিনে তারপরে অন্যান্য প্রসিডিউর মেনটেন করে পুরো বাংলাদেশে তারা চা পাতা বিক্রি করে। এটা হচ্ছে লিগেল ওয়ে। কেমন? তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। তারপরে যারা আপনারা এটা চান, এরকম একটা, এটা বাংলাদেশ টি বোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনি ওখানে তাদের নোটিশে দেখতে পাবেন যে 24-25 চা নিলামের সময়সূচি। ওখানে আপনারা চাইলে প্রিন্ট দিয়ে, যারা অন্তত ব্যবসা করেন তারা এটা সংরক্ষণ করা উচিত, অন্তত আপনি আপডেট থাকতে পারবেন। এবং আপনার টি বোর্ডের ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।